আমরা চার বন্ধু বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য খুব কাছেই, কিন্তু তাই বলে প্রকৃতির রূপ ভাণ্ডারের কোনো কমতি নেই। আস্তে আস্তে তোমাদের সব বলছি রানাঘাটের পাশেই প্রকৃতির মাঝে এক টুকরো স্বর্গের গল্প। এই গল্প নদিয়ার ভ্যালি অফ ফ্লাওয়ার্সের গল্প। এই গল্প চাপড়ার। আমরা রোড ছেড়ে গ্রামের ভেতরের রাস্তায় ঢুকে পড়েছি। পাশেই কালীনারায়ণপুর স্টেশন, আর সামনে চূর্ণী নদী। চূর্ণী নদী হেঁটে হেঁটে পার হতে হবে। আমরা পুরোটা রাস্তা হাই রোড দিয়ে না গিয়ে গ্রামের ভেতর দিয়ে যাব বলেই ঠিক করেছি। তাই আমরা এখন চূর্ণীর একটা হাঁটা ব্রিজ পার হব। এখানে দুই দিকের মানুষ একসাথে পার হতে পারে না, একটা দিক বন্ধ থাকে আর অন্য দিক দিয়ে বাইকগুলো পার হতে পারে। বাইকগুলো চালিয়ে পার হওয়া নিষেধ, হেঁটে হেঁটে পার হতে হয়। সামনেই দেখছো চূর্ণীর জল অনেকটাই কম। এখন শীতের মৌসুম, তাই জল কমে গেছে। এখন জলটা সবুজ দেখাচ্ছে, অন্য সময় কালো দেখায় বা বর্ষাকালে ঘোলাটে থাকে। বছরটা যেমন করেই হোক কেটে গেল। ভাবছি বছরের শেষটা হোক একটা সুন্দর স্মৃতি দিয়ে, কিন্তু দূরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ হচ্ছে না। তাই বলে কি ঘরে বসে বসে দিন কাটানো যায়? প্রকৃতি রন্ধে রন্ধে যে বিপুল ঐশ্বর্য নিয়ে বসে আছে, সেই সুমধুর প্রাকৃতিক রূপ বারবার আমাকে ডাকে। দূরে কোথাও যেতে না পারি, কাছেই কোথাও ঘুরে আসা যাক, এই ভেবেই আজকের আমাদের এই ভ্রমণের প্ল্যান। প্রকৃতির অপার্থিব সৌন্দর্য তো আর কাছে আর দূরের মধ্যে প্রভেদ করে না, সেই ভেবেই আজকের বেরিয়ে পড়া। বিকেলের সোনালি আলোয় ঝলমল করছে চারদিক, তার মাঝখানে প্রকৃতির বুক চেড়ে এই সুন্দর রাস্তা। রাস্তার প্রতিটি পাখি প্রকৃতির যে ক্যানভাস ফুটে উঠছে, সেটা তোমরা নিজেরা একবার দেখো আর বলো, এই রূপের কি কোনো তুলনা হয়? জাস্ট অসাধারণ। দেখো সামনের বাঘটা কি মায়াবী না, যেন শিল্পীর নিপুণ হাতে তুলির টানে আঁকা। এবার আমরা পাকা টারম্যাক রাস্তা ছেড়ে কাঁচা রাস্তায় নেমে পড়লাম। রজনীগন্ধার ক্ষেতের পাশ দিয়ে এগিয়ে চলল আমাদের রাস্তা।
এই প্রকৃতির সৌন্দর্য আমাদের গতি কমিয়ে দিয়েছে, চারপাশে রূপরস গন্ধ আস্বাদন করতে করতে আর নিজেদের মধ্যে গল্প করতে করতে আমরা ক্রমশ এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। শুধু ডেস্টিনেশন নয়, এই জার্নির আনন্দটাও কোনো অংশে যেন কম নয়। শেষমেশ আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আর পৌঁছে যা দেখলাম, এক কথায় অসাধারণ। আর বিশ্বাস যদি না হয়, তোমরা নিজেরাই দেখো। আমরা সবাই আস্তে আস্তে ঢুকে গেলাম এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ভেতরে। বিঘার পর বিঘা শুধু ফুলের চাষ, বিভিন্ন রকমের ফুল। কোথাও রজনীগন্ধা, কোথাও গোলাপ, কোথাও গাঁদা, আবার কোথাও নয়নতারা। যেদিকেই তাকাই শুধু ফুল আর ফুল। কত ফুলের তো নামই জানি না, কিন্তু চোখে যা দেখলাম তা এক কথায় অপরূপ। তাই তো ভাবলাম তোমাদেরও দেখাবো, কারণ আনন্দ ভাগ করে নিলে তো আনন্দ আরও বেড়ে যায়। আমার সাথে সাথে তোমরাও দেখো আর সঙ্গে থাকো। বিকেলের সোনালি রোদ নয়নতারা ফুলগুলোর ওপর একটা সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে, আর সেই আভায় আলোকিত হয়ে ফুলগুলোর সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেশি বেড়ে যাচ্ছে। বিকেলবেলায় ক্ষেতের ফুলগুলো সব তোলা হচ্ছে, আর পরের দিন সকালবেলায় বাজারে নিয়ে সব ফুল বিক্রি হবে। সুযোগ পেলে তোমরাও একদিন চলে আসো এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে, দেখে যাও ফুলের চাষ, আর সাথে করে নিয়ে যাও কিছু সুন্দর মুহূর্তের কিছু সুন্দর স্মৃতি। আজকের মতো এইটুকুই। পরে অন্য কোনো দিন আবার দেখা হবে অন্য কোনো ঘোরার জায়গায়।